একদিন রাতে 3টা 3:30টার দিকে আমি হাঁটতেছি, হঠাৎ নিচে তাকায় দেখি আমার পায়খানার সাথে রক্ত যাচ্ছে। তো আমি আমার এক্সিট গেটে হাত দিলাম। হাত দেওয়ার পরে দেখলাম যে ওখানে ছোট একটা বিচি টাইপের, তো শরীরে একটা বিচি হয়েছে। বিচির কি করব, ফাটাবো এটারে। আমি প্রথমে 2-3 বার এভাবে চাপ দিলাম, এই বিচি ফাটে না। তারপর জোরে যা শক্তি ছিল একদম মানে এটারে উৎখাত করেই ছাড়বো, জোরে চাপ দিলাম, এই বিচি তবুও ফাটে না। বাট 3বারের বার যখন আমি চাপ দিছি তখন আমার প্রাণভোমরা এই বাম পাশের নাকের ফুটা দিয়ে বের হয়ে ডান পাশের নাকের ফুটা দিয়ে আবার ঢুকছে। তারপর এইখানে গিয়ে ছটফট করা শুরু করছে। এইরকম ব্যথা আমি সারা জীবনে পাই নাই। আমার একদম সাথে সাথে ন্যানো সেকেন্ডের মধ্যে গা হাত পা কাঁপা শুরু করে দিছে। আমি কোনো মতে ধুয়ে টুয়ে বাইরে বের হয়েছি, ওয়াশরুম থেকে বের হয়েই মাথা ঘুরে ব্ল্যাক আউট হয়ে পড়ে গেছি। তারপর এসে নিজের খাটের মধ্যে শুয়েছি কিছুক্ষণ। এত ব্যথা মানে এই জায়গায় আরও আপনার দারোয়ান দুইটা মানে পাছার দুইটা এভাবে চাইপা থাকে, তো ব্যথা আরও বাড়তেছিল। তারপর ফজরের আজান টাজান দিছে, আম্মুর রুমে গেছি। আম্মুর রুমে গিয়ে আম্মুর খাটে শুইছি। এখন আম্মু কন্টিনিউয়াসলি জিজ্ঞেস করতেছে যে কি হয়েছে, কারণ আমার অবস্থা খুবই কাহিল ছিল। এখন আমি বুঝতেছি না, আমি বলতে চাই যে আমার অসুবিধা হচ্ছে, আমার সমস্যা, বাট এই জিনিস কেমনে বলবো যে আমি পাছার মধ্যে একটা ফোড়া হয়েছে, ফোড়াটার চাপ দিয়ে এরকম অবস্থা হয়ে গেছে, বাট ওইটারে কেমনে আর কি পোলাইট ওয়েতে ফর্মাল ওয়েতে কেমনে বলবো এই জিনিস আমি বুঝতেছি না। তো আম্মু জিজ্ঞেস করতেছে, তো আমি বলছি আমি বাথরুমে গিয়ে একটা জিনিস চাপ দিছি, তারপর থেকে আমার এই অবস্থা। এখন আম্মুর তো অবস্থা খারাপ যে এইরকম অবস্থা, তার উপর বলতেছে বাথরুমে গিয়ে চাপ দিছে, কি চাপ দিছে। এখন আম্মু কন্টিনিউয়াসলি প্রশ্ন জিজ্ঞেস করতেছে। মানে আম্মু তো ধারণা করতেছে না, ওই জিনিস আরো উইয়ার্ড হয়ে যাচ্ছে। তারপর আমি বলছি যে পায়খানায় গেছিলাম, তো টয়লেটের সাথে রক্ত যাচ্ছিল। তারপর ওইখানে টয়লেটের আর কি মলদারের ওইখানে একটা ফোড়ার মতন হয়েছে, ওটার জোরে চাপ দিছি। চাপ দেওয়ার পর থেকে এই অবস্থা। যে আম্মু বাইরে গিয়ে বলছে, আমার সামনে বলে নাই, যে ওরে খুলে দেখেন যে ভিতরে আসলে পাইলস টাইলস হয়েছে নাকি। তো আব্বু আসছে, আব্বু এসে বলছে যে তোর মনে হয় এটা পাইলস, একদম এইরকম ফেস নিয়ে, তোর মনে হয় পাইলস হয়েছে, আমার দেখা লাগবে, প্যান্টটা খুল। এখন প্রথমে তো এই কথা যে আমি আমার মারে কেমনে বলবো পাইলসের কথা, এই জিনিস নিয়ে এত চিন্তা ভাবনা করতেছিলাম। আমার বাপ সামনে থেকে এসে সোজা বলতেছে প্যান্টটা খোল, তোর মনে হয় পাইলস হয়েছে, পাইলস দেখবো। তো আমি এখন অনেকক্ষণ না করার পরে আব্বু তো দাঁড়ায় আছে, আব্বু মানে দেখবেই আমার ল্যাংটা, না ল্যাংটা দেখে যাবে না। তারপর আমি খুললাম, বাপ আর কতই উইয়ার্ড লাগবে, অকওয়ার্ড লাগবে, বাপ খাওয়াচ্ছে পড়াচ্ছে, ছোটবেলা থেকে ল্যাংটা দেখছে, এখন আরেকবার দেখলো, নতুন কোনো জিনিস তো দেখতেছে না, আগে যা ছিল ওই জিনিসই। তো আব্বুর সামনে ল্যাংটা হইলাম, আব্বু দেখলো কিছুক্ষণ, দেখে বললো যে হ্যাঁ এটা পাইলস। তারপর আমি আমার ফোন দিয়ে বললাম, আব্বু 2টা ছবি তুলে দাও, আমিও দেখবো। এই অনলিফ্যান্স চলার আগে থেকে আমি আর আমার বাপ অনলিফ্যান্স করে ফেলছি। এর আগে আমি পাইলস শব্দটা দেখছি ওই যে বিভিন্ন দেওয়ালের মধ্যে যৌন অক্ষমতার পোস্টার লাগানো থাকে না, ওই পোস্টারগুলোর মধ্যে। তো আমি ভাবতেছিলাম যে মানুষের তো পাইলস হয় নাকের মধ্যে, আমার পাইলস পুটকিতে কেন। তো এই কনফিউশনের কারণে আব্বুর ওই ট্রমা আমি ভুলে গেছি যে আব্বু আমার ল্যাংটা দেখছে। তো এই জিনিস নিয়ে আমি একদম 1-1.5 ঘন্টা কন্টিনিউয়াসলি ব্রেইন একদম শেষ করে ফেলতেছি যে আমার পাইলস পুটকিতে কেন হবে। তারপর আমি তখন ChatGPT নতুন আসছে, তো আমি ChatGPT-তে সার্চ করলাম যে আমার পাইলস পুটকিতে কেন। তো ওর সাথে কথা বলে বুঝলাম যে পাইলস পুটকিতেই হয়, পলিপাস হয় নাকের মধ্যে। তো ওই জিনিস থেকে রিলিফ হলো একটু। এতক্ষণ তো ব্যথা ওইভাবে আসে নাই, হয় নাই, কারণ আমি ব্রেন বিজি ছিল। তো ব্রেইন যখন রিলিফ পাওয়া শুরু করছে, ওই ব্যথা আবার হিট করা শুরু করছে। এমন অসহ্য রকমের ব্যথা, একদম কনস্ট্যান্ট একটা পেইন আপনার শরীরের মধ্যে আছে, আপনার ব্রেইন একটা কনস্ট্যান্ট পেইনের সিগন্যাল পাচ্ছে, এটা খুবই ইরিটেটিং। আর ওই দিন আমি প্রথম বুঝলাম যে আমাদের যেরকম হার্টবিট এরকম ধুকপুক করে, আমরা নাক দিয়ে শ্বাস নেই, শ্বাস ছাড়ি, ঠিক তেমনি আমাদের এক্সিট গেট মানে মলদ্বারও এরকম স্ট্রেচ হয় স্কুইজ হয়। তো আমি যখন শ্বাস নিচ্ছি, শ্বাস তো এখানে নিচ্ছি, বাট আমার পাছার এখানে স্ট্রেচ হচ্ছে, স্কুইজ হচ্ছে। তো ওই জিনিসটা আমি আগেই চাপ দিয়ে কিছু অঘটন ঘটায় ফেলছি না, তো ওই জিনিস আমি টলারেট করতে পারতেছি না, কারণ আমি শ্বাস নিচ্ছি, ওইখানে ব্যথা হচ্ছে, মানে ইরিটেটেড ব্যথা, একদম ফিল করার মতন ব্যথা, এমন না যে ছোট একটু ব্যথা, ফিল করার মতন ব্যথা। তো আমি চাই না যে শ্বাস নিই, তো আমি এই জন্য শ্বাস বন্ধ করে রাখতেছি। 1 মিনিট 40-50 সেকেন্ড বন্ধ করার পরে তো আমি জোরে শ্বাস নিই না, এই পেইনও জোরে হয়, আবার শ্বাস জোরে ছাড়ি, জোরে পেইন হয়। এর মধ্যে ধরছে হাগায়। আমার তো ট্রমা একদম পিক লেভেলের, যে এখন আমি কেমনে হাঁটতে যাব, হাঁটতে গেলে তো আমি শ্বাসই নিতে পারতেছি না, আমার ব্যথা করতেছে। তো হাঁটতে গেলে তো এই জায়গায় আরো ফাঁক হলে তো আমি শেষ, আমি তো মনে হয় এখানে মরেই যাব। তো ওয়াশরুমে যাওয়ার সময় আম্মু বলছে যে
গিয়ে দরজার ভিতর থেকে দিস না, যদি আবার বেহুশ টেহুশ হয়ে যাস। এই জিনিস যে কত এম্বারেসমেন্টের, আমু না বললেও আমি দরজা খোলাই রাখতাম ভাই, কারণ আমার সব সাহস ওইখানে শেষ। যখন আমি প্রথম ওইখানে অজ্ঞান হয়ে পড়ে গেছি, শেষ আমার সাহস এখানে। বাট হাঁটতে গিয়ে দেখছি যে ওই জিনিসে অত সমস্যা করতেছে না, এটা ন্যাচারালভাবেই চলে আসতেছে। আমার ডাক্তারের কাছে যাওয়া লাগবে, গেলে তো ওইখানে আমার এই প্যান্ট ট্যান্ট খুলতে বলবে। বাট আমার কমিউনিকেশন স্কিল খুব ভালো, আমি মাথার মধ্যে তো ধরে রাখছি যে ডাক্তার এই কথা বললে আমি ডেসক্রাইব করে দিব যে আমার ওইখানে কি কি হচ্ছে, কারণ আমি তো ছবি দেখছি। তো ডাক্তারের কাছে গেছি, কোইন্সিডেন্টলি ওই ডাক্তারের নামও তানভীর শিফাত। মনে হয় 1 মিনিটই হবে, এর মধ্যে আমার একদম এক্স্যাক্ট ওয়ার্ড আমি রিপিট করব। আমার বলতেছে আচ্ছা প্যান্ট খুলে নেবার। আমার তো কমিউনিকেশন স্কিল খুব ভালো, আমি বলতেছি যে প্যান্ট খুলে দেখার দরকার নাই, আমি এটা দেখছি কেমন, আমি আপনারে বলি আপনি বুঝতে পারবেন। ডাক্তারের একদম মানে মুখটুকি একদম এত ইরিটেটেড হয়ে গেছে যে আরে এভাবে হবে না, আপনার এটা দেখাই লাগবে, এটা না দেখলে আমি বুঝবো না। আপনি এখানে এমন রোগ হয়েছেন যে রোগ আমার আপনার প্যান্ট খুলে দেখাই লাগবে। ডাক্তারদের কাছে কোনো লজ্জা শরমের কিছু নাই। আপনাদের যদি ডাক্তারদের কাছে এত লজ্জা শরমই থাকে, তাহলে রোগ নিয়ে বাসায় শুয়ে থাকেন। অনিচ্ছা সত্ত্বেও ওই স্ট্রেচার যেখানে রুগীদের শোয়, ওরকম একটা স্ট্রেচার টাইপ রাখা, ওইখানে গিয়ে এভাবে ব্যাঙের মতন শুয়ে প্যান্টটা খুলছি। প্যান্টটা খোলার পরে উনি প্রথম এইভাবে দারোয়ান দুটো এভাবে সরায় দেখলো, দেখার পরে উনি একটা গ্লাভস পরলো এতটুকু পর্যন্ত। গ্লাভস পরার পরে ওই যে পাইলস হলো গিয়ে একটা মাংসের মতন আপনার এক্সিট গেটের ভিতর থেকে বের হয়ে আসে, ছোট একটা মাংসের মতন এটা। তো এটা এভাবে 2বার ট্যাপ করলো, ট্যাপ করে জিজ্ঞেস করলো আপনার কি ব্যথা লাগতেছে? আমার তখন ব্যথা লাগতেছিল না। তারপর সারা কথা নাই বার্তা নাই, ঠাস করে এভাবে 2টা আঙ্গুল ঢুকাই দিছে গেটের ভিতরে, ঢুকাই দিয়ে এমন করতেছে। আমি এভাবে পিছনে তাকায় আছি, ওরে দেখতেছি। মানে ওর ওই চাহনির মধ্যে কিছু একটা আসিল, ও কিছু একটা ফিল করতে চায় ভিতরের মধ্যে, বাট ওই জিনিস ও ফিল করতে পারতেছে না, আরো ভিতরে ঢুকেছে। তো এখন আমার তো স্বভাব নাই যে আমার পুটকির মধ্যে কেউ আঙ্গুল দিবে, আমার তো ইরিটেটেড লাগতেছে, মেজাজ টেজাজ গরম হয়ে গেছে। আরে আমার মুখ থেকে বের হয়ে গেছে আরে। তো ও এভাবে দিয়ে এইভাবে একদম মানে কিছু একটা খুঁজতেছে, বাট পাচ্ছে না। এখন ওর স্যাটিসফ্যাকশন হচ্ছে না, কারণ ও কিছু একটা খুঁজতেছে বাট ওটা পাচ্ছে না। ও এইভাবে 3টা আঙ্গুল কেমনে জানি, আমি জানি না, আমার পাছার মধ্যে জায়গা হলো এতটুকু, এখানে 3টা আঙ্গুল কেমনে ঢুকছে আল্লাহ জানে। বাট ও ঢুকাইছে, ঢুকানোর পরে এই মিডল ফিঙ্গারটা দিয়ে কিছু একটা খুঁজে ওই জিনিস পাইছে, পেয়ে বলছে যে প্যান্ট পরে ফেলেন। আমি প্যান্ট কেমনে পরবো? আমার তো এখানে সেলফ রেসপেক্ট সব শেষ। আমার এইরকম ট্রমা আমি প্রসেসই করতে পারতেছি না। মাত্র একটা বেড়া আমার ল্যাংটা দেখছে, একটা বেড়া আমার পুটকির মধ্যে আঙ্গুল ঢুকাই দিছে, তাও 3টা আঙ্গুল, প্রচন্ড রকমের আনকমফোর্টেবল করে দিছে। তো ও যখন প্রেসক্রিপশন লিখতেছিল, কথা বলতেছিল, আমার ইচ্ছে করতেছিল ওর জোরে একটা থাবড় মারি। সালারবু তুই কেমন ডাক্তার যে তুই পাইলসের ডাক্তার, তুই এত পাইলস দেখছস, তুই বুঝোস না যে পাইলস কেমন হয়? তোর কেন প্যান্ট খুলে দেখা লাগবে? তোর তো এটা মাথার মধ্যেই সেট হয়ে যাওয়ার কথা যে পাইলস কেমন, এই পাইলসের জন্য কি কি ঔষধ দেওয়া লাগবে, ল্যাংটা কেন দেখা লাগবে? আমি পারতেছিলাম না আমার পাইলসটা খুলে ওর পাছার মধ্যে দিয়ে দেই যে নে ধর দেখ কেমন লাগে, নিজের পুটকি নিজে দেখ, শালা তুই আমার পুটকি দেখছস। নামাজ করে মোনাজাতে দোয়া করছি, আল্লাহ আমার অন্য কোনো একটা রোগ দাও, এই রোগটা সরাই দাও। এই কেমন উইয়ার্ড একটা রোগ, মানে পুটকির মধ্যে কি একটা বাইরে এসে এটার জন্য দিন দুনিয়া সব অন্ধকার হয়ে যাচ্ছে, মানুষের সামনে ল্যাংটা হইতে হচ্ছে, মানুষ আমার ল্যাংটা দেখতেছে, আমার পুটকির মধ্যে বেড়ারা আঙ্গুল ঢুকাই দিচ্ছে। এরকম মানবেতর কোনো রোগ আমি চাই না আল্লাহ, এই রোগ থেকে আমার পরিত্রাণ দাও। তো 2 দিনের মধ্যে এই রোগ ভালো হয়ে গেল। রোগ ভালো হয়েছে ঠিকই, কিন্তু ওই যে মেন্টাল ট্রমা যাচ্ছে না, যে ওই তানভীর সিফাত আমার পুটকির মধ্যে আঙ্গুল ঢুকাইছে। এই পুরো গল্পের শানে নজরুল সারমর্ম হলো গিয়ে 1, ছোটবেলা থেকে সবুজ শাকসবজি ঝোল তরকারি খাবেন। 2, আপনার এক্সিট গেটে মানে পুটকিতে যদি কোনো ফোড়া টোড়া হয়, ওই ফোড়া নিজে ফাটাইতে যায় না, কারণ আপনি যত বড় বীর পুরুষ হন না কেন, আপনি পাইলসের চেয়ে বেশি শক্তিশালী না। মাঝে মাঝে দোয়া করবেন আল্লাহর কাছে যাতে আপনার কখনো পাইলস টাইলস না হয়। আমি ভাবছিলাম আমার মনে হয় ঘন ঘন পাইলস হবে ওই ঘটনার পরে, বাট আল্লাহ বাঁচাইছে, আমার এই 2.5-3 বছরে আর পাইলস হয় নাই। কিন্তু যেই ট্রমা আমার হয়েছে, ওই তানভীর সিফাত ডাক্তারের চেহারা আমার এখনো মনে আছে। আমি জানি না আমার গার্লফ্রেন্ড এক্সের চেহারা আমি ভুলে গেছি, মনে নাই, কিচ্ছু নাই, ছবি দেখলে তারপর আমি রিকল করতে পারি। ওই শালার চেহারা আমার এখনো মানে একদম ক্রিস্টাল ক্লিয়ার। ও যে এরকম আঙ্গুল ঢুকায় এরকম করছে, আমার এখনো মনে আছে। ওই জিনিস আমি মাথা থেকে সরাইতেই পারি না। আমার ট্রমা এমন হয়ে গেছে যে আমি এখন রিভেঞ্জ নিতে চাই। রিভেঞ্জ নিলেও কি রিভেঞ্জ নিব? যে আমি ওরে গিয়ে বলবো এই বেড়া তুই প্যান্ট খোল, তুই আমার ল্যাংটা দেখছস, আমিও তোর ল্যাংটা দেখবো, আমিও গ্লাভস পরে তোর পুটকির মধ্যে এমনি আঙ্গুল ঢুকাবো। বাট এই জিনিসও তো উইয়ার্ড, কন্ট্রোভার্সিয়াল, যে আমি কি ফ্যান্টাসি করতেছি, আমি কি ভাবতেছি, আমার ইচ্ছা কি? একটা বেড়ারে আমি ল্যাংটা দেখবো? এটাও তো ভালো জিনিস না। এটা তো আমার মানে আমার এমন হয়ে গেছে যে এখন আমি আমার
মেন্টালিটি নিয়ে, সেক্সুয়ালিটি নিয়েই নিজের কোশ্চেন করতেছি যে আমি কি রিভেঞ্জ নিতে চাই, আরেকটা ব্যাটার আমি ল্যাংটা দেখবো এই জিনিস রিভেঞ্জ নিতে চাই, এটাকে আমি নিজে কোনো ফেভার করতেছি? আমার কি কোনো সেক্সুয়াল হরমোনাল চেঞ্জেস আসতেছে? কি আসতেছে? আমি কেন একটা ব্যাটার ল্যাংটা দেখতে চাইবো?